হঠাৎ করে ফোন টিপতে টিপতে সামনে চলে আসলো এই কাঁঠালের বিচির ডাল। ভাবতেও পারিনি কাঁঠালের বিচির ডাল এতটা মজা লাগে। এই প্রথমই রান্না করলাম। আমি তো ভয়ে ভয়ে রান্না করেছি যে ভালোই লাগবে না খারাপ লাগবে বুঝতেই পারছিলাম না। পরে অনেক ভয়ে ভয়ে কাঁঠালের বিচির ডাল রান্না করলাম। খেতে অনেকটা মজা হয়েছে। এর জন্যে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কাঁঠালের বিচির ডাল রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আর কাঁঠালের বিচির হচ্ছে খোসাটা ছাড়িয়ে এই উপরের বাদামি কালার অংশটা হালকা একটু ঘষে নিয়েছি। তারপরেও কিছুটা আছিল, এর জন্য হচ্ছে ডালটা একটু কালো হয়েছে। নাছাড়া উপরের খোসাটা তুলে ফেললে ডালটা সুন্দর মসুরের ডালের মতন হতো, হলুদ কালারের। তারপরে তো এখানে আবার হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে হচ্ছে রসুন কুচি নিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে পরিমাণ মতন পানি নিয়ে তারপরে হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো সব সিদ্ধ করে নিব। আর অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে, কারণ কাঁঠালের বিচি অনেকগুলো আছে একবারেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আবার কিছুটা কাঁঠালের বিচি আছে যেগুলো সিদ্ধই হতে চায় না, আর এটা তো সিদ্ধই হচ্ছিল না। এর জন্য পরে বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম অল্প একটু, 1 চিমটির মতন দিয়ে তারপরে আবার নেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর বেকিং সোডা দেওয়াতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে তো সিদ্ধ হওয়ার পরে এখন হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আর এটাই হচ্ছে ভুল করেছিলাম যে কাঁঠালের বীজের উপরের সেই বাদামি অংশগুলো যদি ভালো করে ঘষে ফেলে দিতাম তাহলে ডালটা এত হচ্ছে কালো হতো না। তারপরেই তো এখন হচ্ছে ভালো করে ঘুটে নেওয়ার পরে এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, 1/2 চা চামচ বা 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখন ভালো করে ঘুটে নেওয়ার পরে এখন হচ্ছে ভালো করে বলক তুলে নিব। আর বলক তুলে নেওয়ার পরে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1 টেবিল চামচের মতন হচ্ছে রসুন কুচি নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 2টা শুকনো মরিচ এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখন কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে সেই পেঁয়াজ, মরিচ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। আর এই তো বাদামি কালার করে ভেজে নেওয়ার শেষে এখন হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য এখানে 1/2 চা চামচের থেকেও কম পাঁচফোড়ন দিয়েছি, আর 1/2 চা চামচের মতন জিরা দিয়েছি। এখন ভালো করে এগুলো হালকা একটু ভেজে তারপরে হচ্ছে এই তো সেই ডালটা দিয়ে দিলাম। আর এখন এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, অনেকটা মজা হয়েছে। আমি ভাবতেও পারিনি এতটা মজা হবে। তারপরে এই তো হচ্ছে ভালো করে জাল করে এই তো নামিয়ে নিয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর মনে হচ্ছে মসুরের ডাল রান্না করেছে, কিন্তু না, এটা হচ্ছে কাঁঠালের বিচির ডাল রান্না করেছি। আর আজকে আমি এই প্রথমেই রান্না করলাম, খেতে অনেকটা মজা হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।